তো আমার যেই শিরোনামটা আজকে, যে গাজার গণহত্যার বিচার না হলে পৃথিবীর শত শত কোটি মানুষ অনুরূপ গণহত্যার শিকার হতে পারে। আসলে খুবই ভয়ঙ্কর একটি বিষয়। মানুষ যে কোনো একটা অন্যায়কে যদি একবার মেনে নিতে অভ্যস্ত হয়, একটা হত্যাকাণ্ড যদি নির্বিচারে মানব জাতি মেনে নেয়, তাহলে শত শত কোটি গণহত্যাকে মানার একটা তবিয়ত, একটা স্বভাব, মন্দ স্বভাব, ভয়াবহ একটা মন্দ অভ্যাস তার ভিতরে দানা বাঁধবে। এই জন্য এইসব ক্ষেত্রে চূড়ান্ত বক্তব্য কোরআন দিয়েছে। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াতে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মার্ডার কেস ছাড়া বা পৃথিবীতে জঘন্য কোনো হত্যা বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছাড়া একজন মানুষকে যে মেরে ফেললো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, মেরে ফেললো, গোটা মানব জাতিকে মেরে ফেললো। বারাক ওবামা যখন মিশরে গিয়েছিলেন, এই আয়াতটাকে তিনি তেলাওয়াত করেছিলেন যে ইসলাম কত বড় কথা বলেছে। যদিও কোরআন কারো তেলাওয়াতের দ্বারা কোরআন মহিমান্বিত হয় না, বরং কোরআনের কথা যে বলবে সে মহিমান্বিত হয়, তার সম্মান বাড়তে পারে। কোরআন তো আল্লাহর বাণী, শাহানশাহ রাজাধিরাজের বাণী। তো আমি একটা জিনিস হত্যাকাণ্ডটি অবজার্ভ করছি, এই গাজা হত্যাকাণ্ড যেই মাত্রায়, যেই অন্ধভাবে, বিচারহীনভাবে নিষ্পাপ শিশু, কিশোর, কিশোরী, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, অসামরিক লোকগুলোকে হাজার হাজার সংখ্যায় যেভাবে খুন করেছে, এটা মনে হয় যেন রিহার্সেল। এটা আমরা যে হযরত ইমাম মাহদীর বের হওয়ার আগে যে হাদিসটি পড়ি, যে লা ইয়াখরুজুল মাহদী হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস, ইমাম মাহদী আসার আগের পরিস্থিতি এতটা জঘন্য, এতটা ভয়াবহ অবস্থায় যাবে, মানুষেরাই করবে, এত জঘন্য মানুষ ওই যুগে থাকবে যে পৃথিবীর 1/3 মানুষ ওরা খুন করে ফেলবে, আর এমন সব ভয়াবহ অস্ত্র ব্যবহার করবে যেগুলোর প্রতিক্রিয়ায় বাকি 1/3 বাঁচবে না, মরে যাবে, আর অবশিষ্ট 1/3 থাকবে। যেই জঘন্য অপরাধীরা, যুদ্ধাপরাধীরা এত বড় মানবজাতি হত্যাকাণ্ডের কাজ করবে, আমার মনে হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। যে ভয় বলতে, ভয় তো কাউকে করিনি আল্লাহ ছাড়া, মানে আশঙ্কা যে এটাই মনে হয় যেন শুরু হলো। এই লোকেরা, এদের হাতেই এত বড় জঘন্য অপরাধ হতে পারে, যারা কোথায় কোথায় পারমাণবিক বোম নিয়ে বক্তব্য দেয়, অ্যাটম বোম মারার হুমকি দেয়, মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলে। তো ছোট্ট একটা রাষ্ট্র, তার কয়টা পারমাণবিক বোমের দরকার, কয়টা অ্যাটম বোমের দরকার, তার আশপাশে কয়টা দেশ আছে, সে কেন শয়ে শয়ে অ্যাটম বোম তার ভান্ডারের মধ্যে। এই জন্য লক্ষণটা দেখছি, বাস আত্তাবিয়া তাতাবাল্লাদ আলাল মানজারিল মাকরুর, আরবিতে বলে যে কোনো একটা জিনিস বারবার দেখলে তখন আর মানুষের সেই অনুভূতি থাকে না, অনুভূতি ভোঁতা হয়ে যায়। হত্যাকাণ্ড, এখন তো শিশু, হাজার হাজার শিশু মেরে ফেলেছে, কোনো প্রতিক্রিয়া নেই। দুঃখের কথা, এতগুলি মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রের কারও একটু দুঃসাহসিক সেই হাজ্জাজ বিন ইউসুফের মতো, অথবা সেই খলিফা মুতাসিম বিল্লাহর মতো, বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যে একটা মানুষ অন্যায়ভাবে কেন হত্যা হলো, রোমান সাম্রাজ্য একজন মানুষকে কেন অন্যায়ভাবে হত্যা করলো, তখন তিনি মুসলিম ছিলেন। নবীজি সেজন্য যুদ্ধ ডিক্লার করে, মুতার যুদ্ধ, যে যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ 9টি তরবারি ভেঙেছিলেন, সেই ভয়াবহ যুদ্ধ একটা মানুষের রক্তের বদলা নেওয়ার জন্য নবীজি করেছিলেন। আল্লাহ যে কোরআনুল হাকিমে আমাদেরকে কত সুন্দর কথা বলেছেন। আসলে এগুলো, এটা এক একটা আয়াত দেখুন, সূরা আল বাকারার 179 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব
ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আর তোমাদের জন্য রয়েছে জানের বদলা জান নেয়ার বিধানের মধ্যে হায়াতুন, জীবন, কিসাসের মধ্যে জীবন নিহিত রয়েছে। কেউ যদি মার্ডার হয়ে যায়, অন্যায়ভাবে খুন হয়ে যায়, খুনের বদলা খুন, জানের বদলা জান যদি নিতে পারো তাহলে বাঁচবে, না হলে বাঁচবে না। আজকে গাজার অন্যায়ভাবে মজলুম হয়ে নিহতদের হত্যার বিচার করার মধ্যে গোটা পৃথিবীর আমাদের যারা আমরা আরাম কেদারায় বসে বসে আমরা দিন কাটাই, ওরা রক্ত ঝরায় আর আমাদের অনেকে নাচে, গান গায়, আরামসে আমরা খাচ্ছি, আমাদের কোনো বেদনা। এটা আসতেছে গাজায় যেভাবে মারা হচ্ছে, এইটা যদি পৃথিবীর মানুষ বিচার না করে, হতে পারে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর উপরে এই ধরনের ধ্বংসযজ্ঞ আল্লাহ চালিয়ে দিবেন। ঠিক আছে, এখন ভোগ করো। তো কি কথাটা আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, জানের বদলা জান নেয়ার মধ্যেই পৃথিবীর অন্য সকল মানুষের জানের জীবন, প্রাণের বীজ নিহিত রয়েছে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আরব জাহানে একটা বিচার হয়েছিল, একটা খুন, একটা ছেলে আরেকটা ছেলেকে মেরে ফেলেছিল। সরকার সহ ওই ছেলের পরিবারের কাছে এই জানের বদলা জান যাতে নেওয়া না হয়, যাতে মুক্তিপণ রক্তপণ নিয়ে ক্ষমা করা হয়, চেষ্টা করেছিল। পরিবার মানেনি, জানের বদলা জান হয়েছে। এটাই বিচার। আজকে গাজার এই বিচার যদি বিশ্ব না করে, তাহলে গাজার ঘরবাড়ি যেভাবে নিচ্ছিন্ন করা হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এরকম দুর্ভাগ্য আমাদের হয়তো এই কারণে আয়াতটি আমরা কোরআনে পড়ি, সূরা বানি ইসরাইলের মধ্যে, এদের সূরার মধ্যে এই ইসরাইল বানি ইসরাইলের নামে যে সূরাটি, এখানে কি আয়াতটি আছে, আল্লাহ বলেন, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। যত শহর নগর জনপদ আছে, কিয়ামতের আগে এমন কিছু ঘটবে, কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে আগে এমন একটা পরিস্থিতি আসবে যে আমি সমস্ত জনপদ নগর বন্দরকে একেবারে ধুলোয় মিশিয়ে দিব, একেবারে সর্বনাশ করে দিব, এটাকে সেতিয়ানাশ করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব, ধ্বংস করে দেব। এই আয়াতটি যখনই পড়তাম, কেন আল্লাহ কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে এমন কি হবে যে আল্লাহ তাআলা সমস্ত জনপদকে এভাবে মাটির সাথে ধ্বংস করে দিবেন, ধ্বংসস্তূপে পরিণত করবেন। ব্যাপারটা কি এখন বুঝে আসতেছে? আয়াতটি বানি ইসরাইল, সূরা বানি ইসরাইলেরই আয়াত। আল্লাহু আকবার। যে ইসরাইলিরা এখন যে অপরাধ করতেছে, এই অপরাধ যদি আমরা সবাই নীরবে দেখতেছি, আমরা তো নীরব দর্শক, কারো কোনো সে নেই, কারো কোনো ভিতরে আগুন জ্বলে না, হুঙ্কার নাই যে একটি গুলি যদি চলে, যেমন আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু বলেছেন, আর একটি গুলি যদি চলে, এমন এক হুঙ্কার দিয়েছিলেন, সে হুঙ্কারে গোটা জাতি উদ্বেলিত হয়েছিল। তো এইরকম কথাগুলো আজকে নাই পৃথিবীতে, এই নেতাগুলো কবরে চলে গেছে। কিন্তু যেভাবে আমরা অপরাধ করছি, সমান অপরাধী আমরা, কিন্তু এই খুনের দায়ী হয়ে গেলাম। আমাদের নীরবতাই তারা খুনের সাহস পাচ্ছে, বা তলে তলে অনেকে সহযোগিতাও করছে। কোনো দেশের, মুসলিম দেশের কিছু সৈনিকও ওখানে গাজায় গ্রেপ্তার হচ্ছে মুসলিম সৈন্যদের হাতে। তো যদি এই হয় অবস্থা, তাহলে এই আয়াত সম্ভবত এই সূরা বানি ইসরাইলের এই আয়াতটি ইসরাইলের এই অপরাধের কারণেই ওয়াইম মিন ক্বরিয়াতিন, সারা পৃথিবীর সমস্ত বিল্ডিং টাওয়ার ধুলায় মিশে যাবে, যেরকম গাজার বিল্ডিংগুলো টাওয়ারগুলো ধুলায় মিশে পরিণতি আসতে পারে। এটা সূরা বানি ইসরাইলের আয়াত। এবং সম্ভবত ইসরাইলের এই অপরাধ যজ্ঞের কারণে, যুদ্ধাপরাধের কারণে, এবং এই যুদ্ধাপরাধের প্রতি যারা নীরব থেকেছে সারা পৃথিবীর, বড় বড় টাওয়ারে বসে, বিল্ডিংয়ে বসে বসে তারা টেলিভিশন দেখছে, তারা খাচ্ছে, কেউ চা খাচ্ছেন, কেউ কফি খাচ্ছেন, কোনো কিছু নাই। তো আল্লাহ তো বলছেন, আচ্ছা সবর করো, আসতেছি। এই অপরাধ তুমি করেছো, এই অপরাধ তুমি করেছো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সম্বন্ধে সহিহ বুখারীতে কিতাবুল হজে একটা হাদিস আছে,
হজের মৌসুমে কাবা চত্বরে কোনো অস্ত্র বহন করা নিষেধ। নহিনা আন্নাহ মেলা সেলাহ ফিল হারাম, হারামে কোনো অস্ত্র বহন করা নিষেধ দেয়া হয়েছে আমাদেরকে। তো হাজ্জাজ বিন ইউসুফ তখন ক্ষমতা ছিল, তখন পরিস্থিতিগত কারণে ওইখানে শস্ত্র নিয়ে লোকজন হারামের ভিতরে বিচরণ করত। তো একটা বল্লম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হজে ছিলেন, একটা বল্লম ওনার পায়ের উপরে দিয়ে ঢুকে নিচ দিয়ে বেরিয়ে গেল, একটা বল্লম। তখন হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর ওনাকে দেখতে গিয়েছিলেন। তখন হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন যে মান ফাআলা বিকা হাযা, কে আপনাকে এই জঘন্য আক্রমণটা করলো? তখন আব্দুল্লাহ ইবনে ওমর কি জবাবটা দিয়েছেন শোনেন। আজকে বিশ্ব নেতৃবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দ সহ শোনেন, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী, এগুলি স্মরণ রাখার মতো কথা। উনি বলেছেন আনতা ফাআলতা হাযা, হে হাজ্জাজ ইরাকের গভর্নর, তুমি আমার পায়ে বল্লম বিদ্ধ করেছো, তুমি করেছো। তো হাজ্জাজ বলল, তা আমি কিভাবে করলাম? তুমি পারমিশন দিয়েছো, তুমি চুপচাপ, তুমি এর বিরুদ্ধে কোনো কথা বলোনি, যার কারণে তারা সাহস পেয়েছে। তারা আজকে হারামের মধ্যে অস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করতেছে, সেই কারণে তো আমি আক্রান্ত হই। লক্ষ লক্ষ মানুষের ভিতরে কোনো অস্ত্র বহন করা সম্ভব? তো তুমি যেহেতু এটা পারমিশন দিয়েছো, তুমি নীরব থেকেছো, তুমি এটার বিরুদ্ধে কোনো প্রতিরোধ করনি, অতএব এটা তোমার কারণে হয়েছে, তোমার পারমিশনের কারণে বা তোমার নীরবতার কারণে আজকে আমার পায়ে বল্লম বিদ্ধ হয়েছে। তাহলে এটাই তো আল ফিকহুল ইসলামী, ইসলামের এটাই তো জ্ঞান। আজকে যারা গাজাকে ধুলায় মিশিয়ে দিচ্ছে, আপনি কিছু বলছেন না, আগামীকালকে যে আপনাকে ধুলায় মিশিয়ে দেবে আমি জানি, এই পরিকল্পনা আছে ডিপ স্টেটের, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ না। আমি এইটাই হাদিসগুলিতে এই ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে যে এক সুলুস, এক তৃতীয়াংশ খুন করবে, আরেক তৃতীয়াংশ ওদের অস্ত্রের প্রতিক্রিয়া বা বিভিন্ন প্রতিক্রিয়ায় বিদায় হয়ে যাবে, এক তৃতীয়াংশ থাকবে যে জঘন্য লোকেরা এটা করবে, এটা আল্লাহ জানেন বিদায় একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে রেখেছেন। সেটা শুরু হয়েছে এখন। আপনারা চুপ থাকতেছেন, বলতেছেন ওটা। এখন আমরা হয়েছি, আমাদের মুসলিম নেতৃবৃন্দ অধিকাংশ কসাইখানার ভেড়ার মতো। একটা ভেড়া কষাই জবাই করতেছে আর বাকিগুলি ঘাস খাচ্ছে, তারা ভুসি খাচ্ছে, ওইটারা জবাই করছে, করুক। আমরা তো বেশ নাদুস নাদুস, আমাদের মালিক কত ভালো, কত ভালো, আমাদেরকে উনি ভুসি দিচ্ছে, এত তাজা ঘাস খাওয়াচ্ছে, এত সুন্দর ছায়ার ভিতরে আমাদেরকে রেখেছে, এই মালিক খারাপ কেউ বলবে? ভেড়ারে কে বুঝাবে বলেন? তো ও যে তোরে খাওয়াচ্ছে জবাই করার জন্য। তো এই তো হলো কথা। তো আজকে মনে করবেন না যে এটা গাজার উপর দিয়ে চলে যাচ্ছে, জি না। আমরা নীরব থাকার কারণে যে বিশ্ব শক্তিরা নীরব আছেন, আপনাদের সবার উপরে আসতেছে। এটা লিখে রাখেন। আমার আজকে এই কোরআন দিয়ে বলছি, সূরা বনী ইসরাঈলের আয়াত এটা, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, এমন একটা শহর বন্দর আমি ছাড়বো না যাকে আমি ধূলিসাৎ করে দেব না, এবং সেটা করবো কিয়ামতের আগে। এইটাই তো টাইম, এই যে কিয়ামতের আগে এখন সময়। যদি ধূলিসাৎ করে না দেই, তার দণ্ড, তার একটা লঘু দণ্ড দেই, তার হয়তো সে কিছু হয়তো অন্যায় কম করেছে, তাহলে আও মুআযযিবুহু আযাবান শাদীদা, ধূলিসাৎ করে না দিলে তাকে কঠিন শাস্তি হলেও দেব, সাজা তাকে ভোগ করতেই হবে। এটা আল্লাহ বলছেন কি, কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটা আমার কিতাবে লাউহে মাহফুজে লিপিবদ্ধ হয়ে গেছে। এটা এই অপরাধ যে এরা করবে আল্লাহ তো জানেন। আজকে গাজাবাসীকে, মসজিদে আকসার প্রহরীদেরকে, তাদের ঘর বাড়িকে, শিশুদেরকে কিভাবে খুন করা হচ্ছে, এটা দেখতে দেখতে অলরেডি সারা পৃথিবীর মানুষের এখন অভ্যাস হয়ে গেছে। এখন আর 2-4 জন মরলে এটা আর কি মরেছে, 200, 500, 1000 মরলে হারে এতগুলি, এখন 1000টা মরলে নিয়ে একটু ভিতরে প্রতিক্রিয়া হয়। কদিন পরে 10,000 মরলেও, পরে গিয়ে 50,000 মরলেও, 50,000 মরলে আর কি মরেছে, 1 লাখ তো আর মরেনি। যেদিন লাখও মেরে ফেলবে সেদিন আপনাদের কোটিতে গেলে নিয়ে আপনাদের ভিতরে একটু প্রতিক্রিয়া আসবে। 2-1 লাখ এত মানুষের মধ্যে যাইতেই পারে। হালুম্মা জারান, মানুষ এরকমই হয়। পত্রিকা পড়েছিলাম 1963 সালে বাংলাদেশে একজন ঠিকাদারকে কে বা কারা মেরে গিয়েছিল, 1963 সালে। তার জন্য বহুদিন বাংলাদেশে অনেক পরিবারে রান্না করে নাই, যে একটা মানুষ, একটা কন্ট্রাক্টর এইভাবে কে বা কারা মেরে ফেললো, তার কোনো হদিস পাওয়া গেল না। হায় হায়, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কি? 1963 সাল, তখন মানুষ কত ভালো ছিল যে বাংলার বহু পরিবারের রান্না হয় নাই সেদিন। কিন্তু এখন
শয়ে শয়ে আপনি মৃত্যুর খবর শুনতেছেন আর আপনি খাচ্ছেন। তাবাল্লাদা আত্তাবিয়াত স্বভাব, বলদের স্বভাব হয়ে যায়, তখন আর কোনো অনুভূতি থাকে না। ওই যে যেখানে ট্যানারি থাকে, চামড়ার ট্যানারি, ঢাকার কিছু কিছু এলাকায় চামড়ার ট্যানারি, এখানে হঠাৎ করে কেউ গেলে বমি করতে করতে অবস্থা শেষ। কিন্তু যারা এখানে 5-10 বছর থেকে থাকে, ওরা দিব্যি ওখানে নাক ডেকে ঘুমাচ্ছে, খাচ্ছে, ওখানে বিয়ের আয়োজন হচ্ছে, শ্বশুরবাড়ির কত কালিয়া কোপ্তা, জর্দা, পোলাও, কোরমা খাচ্ছে, ওরা কোনো গ্রাণে পাচ্ছে না, কারণ ওদের স্বভাবটা ভোঁতা হয়ে গেছে। এরকমই সবচেয়ে বড় হলো এই যে গাজার হত্যাকাণ্ড, আমরা সবাই মিলে চুপচাপ মেনে নিছি যে এরপরে তো আর এইসব হত্যাকাণ্ডে কোনো কারো কিছু কিউরিসিটি আসবে না, কোনো দুঃখ আসবে না, পরিতাপ হবে না। তখনই সুযোগ পাবে ওরা মার, এদেরকে রিহার্সেল হচ্ছে এটা। তো যাই হোক, আল্লাহ তাআলা আসলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওহে জ্ঞানীগণ, যদি জানো তো জানের বদলা জানের মধ্যেই হায়াত নিহিত রয়েছে বিশ্ব সমাজের। তোমার ছেলের, তোমার মেয়ের, গাজার ছেলে রক্ষা হলে তোমার ছেলে রক্ষা হবে, গাজার একটি কন্যা রক্ষা হলে তোমার কন্যা রক্ষা হবে, গাজার একজন বৃদ্ধা রক্ষা হলে তোমার ঘরের বৃদ্ধা মা বাবা রক্ষা পাবে, গাজার একটি যুবক রক্ষিত হলে তুমি রক্ষা পাবে, তোমার গাজার বিল্ডিংগুলো রক্ষা হলে তোমার বিল্ডিং রক্ষা হবে, গাজার বিল্ডিং যদি ধূলিসাৎ হয় তোমারটাও ধূলিসাৎ হবে। আমি এটা কিতাবে লেখা, এবং বনি ইসরাইলের এই সূরার মধ্যেই, এই ইসরায়েলি কাণ্ডের এই পরিবেশেই এই আয়াতটি আল্লাহ তাআলা বলে রেখেছেন। এই বনি ইসরায়েলের উপরেই এরা যে খুনি, এটা অতীতে এরা হাজার হাজার নবী হত্যা করেছে। একদিনে 40 জন নবীকে এই ইসরায়েলিরা এরা হত্যা করেছে। নবী কিলার, এরা মেসেঞ্জার কিলার। নবীদের মতো ভালো মানুষ পৃথিবীতে হয়? সেই মানুষগুলির কি অপরাধে খুন করেছে এরা বলেন? ফাফারিকুন কাযাবতুম ওয়া ফারিকুন তাকতুলুন। ওহে ইসরায়েলীরা, একদল নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছ, আর একদল নবীকে তোমরা হত্যা করেছ। এরাই তো। এজন্য এদের উপরে আল্লাহ তাআলা কি আইন করেছিলেন দেখুন, সূরা আল মায়দার 45 নম্বর আয়াতে, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ, আমি লিখে দিয়েছি তাদেরকে যে জানের বদলা জান নিতে হবে, وَالْعَيْنَ بِالْعَيْنِ, চোখের বদলে চোখ নিতে হবে, চোখ তুলে ফেললে তোমারও চোখ তুলে ফেলা হবে, وَالْأَنْفَ بِالْأَنْفِ, নাকের বদলে নাক, তুমি একজনের নাক কেটে দিয়েছো, তোমারও নাক কেটে ফেলা হবে, وَالْأُذُنَ بِالْأُذُنِ, কানের বদলা কান, গাজাবাসী যদি একটা কান তুমি উপড়ে ফেলো, কেটে ফেলো, বোমা দিয়ে উড়িয়ে দাও, তোমারও একটা কান বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে, তাহলে তোমার বিচার হবে, তাহলে তুমি থামবা, নাহলে তুমি থামবা না। ওয়াসিন্না বিসিন, দাঁতের বদলে দাঁত, গাজার একটা মানুষের দাঁত উপড়ে দিয়েছে, তোমার বোমায় তার দাঁত চলে গেছে, ইসরায়েলিদেরও দাঁত উপড়ে ফেলা হবে, যে কাজ করেছে ধরে এনে তারও দাঁত উপড়ে ফেলা হবে, তাহলে পৃথিবীর মানুষ বাঁচবে।